অনেক সময় কি হয়, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে থেকে কোনো পরিচিত ব্যক্তি আসছে, কিন্তু তাও আমরা দেখেও কিন্তু দেখতে পাচ্ছি না। কেন? তার মানে আমরা চিন্তায় আছি, তার মানে আমরা চিন্তায় আছি, টেনশনে আছি। মানুষ যখন চিন্তায় থাকে, টেনশনে থাকে, তখন সামনে দেখেও অনেক সময় দেখতে পায় না। তার জন্য আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার কোনো পরিচিত ব্যক্তি সামনে দিয়ে বেরিয়ে গেল, সে আপনাকে দেখে কোনো রিয়াকশন দিল না, আপনি তাকে বললেন কিরে কেমন আছিস, কি গো কেমন আছো, কি দাদা ভালো আছো, সে যদি আপনাকে কোনো উত্তর না দিল, খারাপ মনে করবে না, বুঝে যাবে সে নিশ্চয়ই কোনো না কোনো একটা চিন্তায় আছে, কিছু টেনশনে আছে। মানুষ কোন সময় কোন পরিস্থিতিতে থাকে তার ভিতরের কথা কেউ বলতে পারে। হতে পারে ঘরে কোন অশান্তি থেকে বেরিয়েছে, সেই চিন্তা মাথায় ঘুরছে, কার সঙ্গে কোন ঝগড়া হয়েছে সেই চিন্তা মাথা ঘুরছে, তোমাকে সে যে দেখলো কিনা তারও কোনো গ্যারান্টি নেই। তার জন্য মানুষকে দেখে বা হঠাৎ করে তার কোনো ব্যবহারের সঙ্গে সঙ্গে কিন্তু তার জাজমেন্ট দিতে নেই, তার একটা পরিণতিতে আসতে নেই। অনেক সময় দেখবে আপনার সঙ্গে কারোর খুব ভালো ব্যবহার, খুব ভালো কথাবার্তা, কোনোদিন কথা বলছেন, সেদিন দেখছেন তার কথাবার্তা ঠিক মনে হচ্ছে না। আপনি কি ভাবলেন? বলে এর ব্যবহারটা পরিবর্তন হয়ে গেছে, তাই তো? এই কাল পর্যন্ত এমন ছিল, আজকে দেখছি এরকম না, তার পরিস্থিতি পরিবর্তন হয়েছে। এটা বুঝুন, দ্যাট ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং। তার পরিস্থিতি পরিবর্তন হয়েছে, তার পরিস্থিতি পরিবর্তন হয়েছে, তার মেজাজ পরিবর্তন হয়েছে, মেজাজ পরিবর্তন হয়েছে, তার বাণী পরিবর্তন হয়েছে। যেমন পরিস্থিতি তেমন মেজাজ, আর যেমন মেজাজ তেমন বাণী, তেমন শব্দ। মনে রাখবে, যা ভিতরে আছে তাই বাইরে বেরোয়। প্রেম সে বলো। কোনো সময় কাউকে দেখে হট করে কোনো নির্ণয় নেবে না। আজকে তার পরিস্থিতি খারাপ, তার জন্য হয়তো তার মেজাজ খারাপ, তার জন্য হয়তো তার কথা পরিবর্তন হয়েছে। কালকে পরিস্থিতি পরিবর্তন হবে, মেজাজও ভালো হবে, কথাও ঠিক হয়ে যাবে। প্রেম সে বলো, বলো না আরো জোরে, আরো জোরে, দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। কিন্তু আমাদের সমাজের মধ্যে সব থেকে বড় সমস্যা কি জানেন? আমরা একে অপরকে বুঝতে চাই না, আমরা একে অপরকে বুঝতে চাই না। স্বামী স্ত্রীকে বুঝতে চায় না, স্ত্রী স্বামীকে বুঝতে চায় না, বেটা বাপকে বুঝতে চায় না, বাপ বেটাকে বুঝতে চায় না, বন্ধু বন্ধুকে বুঝতে চায় না, প্রতিবেশী প্রতিবেশীকে বুঝতে চায় না। আমরা সবাইকে ততটাই বুঝি যতটা আমরা তার বিষয়ে নিজের মনে ভেবে রেখেছি। কার অন্তরে কি চলছে এটা বোঝার আমাদের কারোর কাছে সময়। প্রেম সে বলো, এই সংসারের মধ্যে আপনজন সেই যে প্রত্যেক পরিস্থিতিতে আমাকে বুঝতে। সনকাদি মুনি দেবর্ষি নারদকে কাছে ডাকলেন, বুঝেছেন। নারদকে জিজ্ঞাসা করলেন, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে নারদ, তোমার চিন্তার কারণ কি? কথম ব্রহ্মণ দীন মুখ কুতশ্চিন্তাতুরো ভবান ত্বরিতম গম্যতে কুত্র কুতশ্চাগমনম তব। জিজ্ঞাসা করলেন, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, মনের কথা বুঝলেন, তোমার চিন্তার কারণ কি? নারদ কাঁদতে লেগেছে। আহা, কার মনের কথা যখন কেউ বলে দেয়, কার মনের ভাবনা যখন বুঝে যায়, সেই ব্যক্তি সেখানেই অর্ধেক চিন্তা থেকে মুক্ত হয়ে যায়। তোমার চিন্তার কারণ কি বলো বলো? তোমাকে দেখে মনে হচ্ছে ইদানীম শূন্যচিত্তসি গতবিত্ত যথা জনঃ তবেদম মুক্ত সংগস্য নোচিতম বদ কারণম। মনে হচ্ছে তোমার বোধহয় সর্বস্ব শেষ হয়ে গেছে। নারদের আছে কি শেষ? কার যখন সর্বস্ব চলে যায় তখন যেমন চিন্তাগ্রস্ত হয়, নারদকে তেমন চিন্তাগ্রস্ত মনে হচ্ছে। সর্বস্ব মানে কি? ঘর বাড়ি, স্ত্রী সন্তান, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, তাই তো? নারদের তো কিছুই নেই, না কই রোনেওয়ালা না কই রোনেওয়ালি। হ্যাঁ, নারদের না কোনো টাকা, না পয়সা, না ঘর, না বাড়ি, না বউ, না বাচ্চা। তাহলে নারদ কিসের জন্য চিন্তিত? নারদ বলছেন, আমি আমার জন্য চিন্তিত নই। তাহলে হে প্রভু, আমি সমাজ, এই জগতের দুঃখ দেখে চিন্তিত হয়েছি। এমন কি দুঃখ দেখলে? বলে, আহম তু পৃথিবীম ইয়াত জ্ঞাত্বা সর্বোত্তমামিতি
पुष्करं च प्रयागं च काशीं गोदावरीं तथा। আমি সমস্ত পৃথিবীর মধ্যে এক একটি তীর্থে দর্শন করতে বেরিয়েছি, ঘুরতে বেরিয়েছিলাম। কোন কোন তীর্থে? পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী, হরিদ্বার, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গম, রামেশ্বরম, সব তীর্থে গেছি। তীর্থে কিসের জন্য? বলে মনের শান্তির জন্য। মানুষ তীর্থে কিসের জন্য যায়? হ্যাঁ, মনের শান্তির জন্য। কিন্তু সেখানে গিয়ে কি দেখলে? বলে কোথাও মনে শান্তি পায়নি। না পশ্যম কুত্রচিৎ শর্ম মনঃ সন্তোষকারকম। আমি কোথাও মনের শান্তি পেলাম না। কেন? এমন কি দেখলে? বলে কলিনাধরম মিত্রেণ ধরেয়ম বাধিতাধুনা সত্যম নাস্তি তপঃ নাস্তি দয়া দানম ন বিদ্যতে। কলিযুগের মধ্যে সমস্ত ধর্ম আস্তে আস্তে একদম রসাতলে চলে যাচ্ছে। কেন? এমন কি দেখলে? বলে সত্যম নাস্তি, মানুষের মধ্যে সততা নেই, সবার ভিতরে ছল কপট। মানুষ মুখে কিছু আর ভিতরে কিছু। প্রেম সে বলো। তোমার সামনে বলছে দাদা আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, খুব ভালো হবে, আপনার জন্য খুব মনটা কাঁদছে, হ্যাঁ আপনার মতন লোক কোথায় পাবো। আর যখনই আপনার কাছ থেকে বাইরে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে মারা অন্য লোকের সঙ্গে যখনই কথা হচ্ছে, মরে গেলেই ভালো। তাই তো, এটাই তো চলছে এখন। প্রেম সে বলো। তোমার সামনে কিছু, তোমার কিছু। মনে রাখবে, শুধু সাপের দুইটা মুখ হয় না, মানুষেরও দুইটা মুখ হয়। আর যেগুলো দুই মুখ না, এগুলো থেকে অনেক সাবধান থাকতে হয়। এগুলো কোন সময় তোমার ভালো বলতে বলতে যে খারাপ চাইবে তুমিও বুঝতে পারবে না। শত্রু থেকে সেই বন্ধু বেশি খারাপ, যে তোমার সামনে কিছু তোমার পিছনে কিছু। এগুলো থেকে অনেক সাবধান থাকবে। কিনা সত্যম নাস্তি তপঃ নাস্তি। তপ নেই মানুষের মধ্যে, এখন আর সাধনা নেই, কেউ আর তপস্যা করতে চায় না, ভজন সাধন করতে চায় না। দয়া দানম ন বিদ্যতে। না এখন মহারাজ মানুষের মধ্যে দয়া রয়েছে, না দানের প্রবৃত্তি আছে। নিজের আনন্দ ফুর্তির মধ্যে হাজারো লাখো মহারাজ খরচ করে দেবে, কিন্তু ভগবত কাজে, ঠাকুরের কাজে, ঈশ্বরীয় কার্যের মধ্যে, সৎকার্যের মধ্যে, সেখানে মহারাজ 50 টাকা অনেক কষ্টে বেরোবে। প্রেম সে বলো। এইদিকে 50 লাখ খরচ হয়ে যাবে, কিন্তু এদিকে 50,000 দিতেও ব্যথা হবে। দয়া দানম ন বিদ্যতে। উদরম হরিণো জীবা বরাকা কূট ভাষিণঃ। সবাই শুধু নিজের পেট ভরার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে। আমার কি করে পেট ভরবে? কেউ খিদায় মরে যাচ্ছে, মরে যাবে, কার কোনো লেনা দেনা। প্রেম সে বলো। আর শুধু তাই নয়, মন্দা সুমন্দ মতयो মন্দ ভাগ্যায় উপদ্রুতাঃ পাখণ্ডা নিরতা সন্তো বিরক্তা সপরিগ্রহ। মানুষের বুদ্ধিও আস্তে আস্তে নিকৃষ্ট হয়ে যাচ্ছে। সব সময় মানুষ শুধু খারাপটাই আগে চিন্তা করে, ভালোটা কিন্তু মাথায় তাড়াতাড়ি আসবে না। কেউ যদি 2 তলা 3 তলা বাড়ি বানিয়ে নিয়েছে, কেউ এটা বলবে না যে পরিশ্রম করে বানিয়েছে, কষ্ট করে বানিয়েছে, নিশ্চয়ই কোনো 2 নম্বরের কামাই করেছে। কোনো ছেলে মেয়ে রাস্তায় যদি হাত ধরে চলছে, কেউ এটা বলবে না যে ভাই বোন চলছে। সর্বপ্রথম এটাই ভাববে নিশ্চয়ই কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চলছে। একজন মেয়ে ছেলে একজন বেটা ছেলের সঙ্গে যদি কথা বলছে, কেউ এটা ভাববে না যে তাদের কোনো বিষয়ে কথা হতে পারে, কোনো বন্ধু বান্ধব হতে পারে, কোনো রিলেটিভ হতে পারে। আগে এটা ভাবে নিশ্চয়ই কোনো না কোনো গোলমাল আছে। এটাই হলো কলিযুগের মানুষ। সবসময় শুধু খারাপটা, নেগেটিভটাই আগে চিন্তা করবে। মন্দা সুমন্দ মতयो মন্দ ভাগ্যায় উপদ্রুতাঃ। কেন? কলিযুগের মানুষ নিজের দুঃখে দুঃখী নেই, পরের সুখে বেশি দুঃখী। নিজের দুঃখে দুঃখী নেই, এটা খেয়াল রাখবে। কিন্তু নিজে বেটা কানা, তার জন্য কিন্তু চিন্তা নেই,
কিন্তু পরের চোখগুলো কেন ভালো আছে, তার জন্য জ্বালা বেশি হচ্ছে। প্রেম সে বলো, এটাই হলো কলিযুগের লক্ষণ। বলে এইসব দেখে মনে খুব চিন্তা হলো। তখন গিয়ে আমি শ্রীধাম বৃন্দাবনে উপস্থিত হলাম। কেন? বৃন্দাবনে তো ঠাকুরের নিত্য নীলা হয়। তা ভেবেছি সেখানে গিয়ে যদি মনে শান্তি পাই, এই বিচার করে সেখানে উপস্থিত হলাম। আর সেখানে গিয়ে একটি আশ্চর্য দেখেছি। কি আশ্চর্য দেখেছো? তত্রাশ্চর্যম ময়া দৃষ্টম শ্রূয়তাম তন্মুনীশ্বরাঃ একা তু তরুণী তত্র নিষণ্ণা খিন্নমানসা। সেখানে গিয়ে দেখছি একটি যুবতী বসে কাঁদছে, তার কোলে দুইটি বৃদ্ধ পড়ে রয়েছে। কিছু দাসীগণ তার সেবা করছে। মনে চিন্তা হলো কি ব্যাপার। একবার ভাবলাম কি জিজ্ঞাসা করি, তারপরে দেখলাম না না, সময় তো খুব খারাপ। আজকাল তুমি কারোর ভালোর জন্য কিছু বলতে যাও, দেখবে তার খারাপ লেগে যাচ্ছে, তোমার কি লেনা দেনা। এই বিচার করে আমি যখন যেতে লেগেছি, পিছন থেকে সেই দেবী আমাকে ডাকছেন, ভো ভো সাধো ক্ষণম তিষ্ঠমচ্যন্তামপি নাশয়। দাঁড়ান 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 দাঁড়ান, হে ঋষিবর, আপনাকে দেখে মনে খুব শান্তি হলো, কৃপা করে আপনি কিছুক্ষণ একটু দাঁড়ান। কাউকে দেখে মনে শান্তি হয়? বলে হ্যাঁ, কোনো হরিভক্তকে দেখে, কোনো বৈষ্ণবকে দেখে, কোনো মহাপুরুষকে দেখেও মনে শান্তি হয়। দর্শনম তব লোকস্য সর্বথা গহরম পরম। এটা হলো দর্শনেই মুক্তি। মনে রাখবে, কোনো বৈষ্ণব দর্শনেই কিন্তু একমাত্র মন শান্ত হতে পারে। আর যাকে দেখে মন শান্ত হয়, মনে আনন্দের অনুভূতি হয়, মনে হয় যে আমার দুঃখ কষ্ট সব চলে যাচ্ছে, বুঝে যাবে যে তিনি নিশ্চয়ই কোনো মহৎজন, কোনো মহাপুরুষ, কোনো মহান আত্মা, কোনো পরম বৈষ্ণব। কেন? গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। বৈষ্ণব বন্দনায় বলা হচ্ছে তো, বৈষ্ণব দর্শনেই কিন্তু পবিত্র হয়। এটা নিয়ম। যখন ভাগবত সপ্তাহের আয়োজন করা হয়, তখন নিজের সঙ্গে সমস্ত গ্রাম নগরবাসীদেরকে একত্র করে নিয়ে ভাগবতের আয়োজন করা উচিত। অর্থের সামর্থ্য থাকলেও যদি নিজের সমস্ত খরচাও করে, তবুও সবাইকে সঙ্গে নিয়েই ভাগবতের আয়োজন করা উচিত। পাঠের মধ্যে নিয়ম, ভাগবতের মধ্যে যে যেরকম সহযোগ করে, কেউ যদি বলে যে আজকে প্রসাদ আমি দেব, সঙ্গে সঙ্গে সেটাকে গ্রহণ করা উচিত। কেউ যদি বিত্তবান অর্থবানও হয়, একা খরচের সামর্থ্যবানও হয়, সেখানের মধ্যেও যদি কেউ সহযোগ করে, সেটাকেও মুক্ত হস্তে নেওয়া উচিত। প্রেম সে বলো রাধে রাধে। আমি ভাগবতে এত দান করছি, আমি ভাগবতে এত সহযোগ করলাম, ভাগবতে এই করলাম, সেটাকেও গ্রহণ করা উচিত। তার জন্য শ্রী গোকর্ণজি মহারাজ সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে বিশাল ভাগবতের আয়োজন করলেন। সেখানে বিধিবিধান পূর্বক ভাগবতকে স্থাপনা করে ধুন্ধুকারীর জন্য একটা আসন পাতা হলো। ধুন্ধুকারী যখন আসনে এসে বসেছেন, জোরে হাওয়া চলতে হাওয়ার সঙ্গে উড়ে যাচ্ছে। কেন? বাত্যা রূপ ধরো প্রেত, প্রেতের তো বায়ুরূপ। একবারে বসে আর পাঠ শুনতে পাচ্ছে না। ধুন্ধুকারী চিন্তা হয়ে গেল, তাহলে পাঠ কি করে শুনবো। সেখানে ব্যাসপীঠের ডান দিকে দক্ষিণ দিশায় একটি বাঁশ ছিল, সাপ্তক গ্রন্থির বাঁশ, 7 গাঁঠ। তার নিচে একটি ছিদ্র ছিল, সেই ছিদ্রের মধ্যে দিয়ে ধুন্ধুকারী ভিতরে প্রবিষ্ট হয়ে গেল। দেখতে দেখতে প্রথম দিনের পাঠ শেষ হয়েছে, সেই বাঁশের একটি গাঁঠ ফট করে ফেটে গেল। দ্বিতীয় দিন দ্বিতীয় গ্রন্থি, তৃতীয় দিন তৃতীয় গ্রন্থি ফেটে গেল। সবাই আশ্চর্যে তাকাচ্ছে, কি ব্যাপার, রোজ এই বাঁশের একটি একটি করে গাঁঠ ফেটে যায় পাঠের শেষে। গোকর্ণ বললেন, একদম চিন্তা করো না, ধুন্ধুকারী এটার ভিতরে বসে রয়েছে। দেখতে দেখতে 7 দিনে সপ্তক গ্রন্থি বিভেদকম, 7টি গ্রন্থি এক এক করে ভেদ হয়ে গেল। সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে, দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে ধুন্ধুকারী প্রকট হলো। আর গোকর্ণকে প্রণাম করে সেই বিমানে গিয়ে বসলেন। বলিয়ে ভাগবত ভগবান কি। ভাগবতের প্রভাবে ধুন্ধুকারীর মুক্তি হয়ে গেল। ভগবান শ্রীহরির পার্শ্বদগণ বিমান নিয়ে যে নিতে এসেছিলেন ধুন্ধুকারীকে, গোকর্ণের মনে জিজ্ঞাসা আসলো। তিনি গিয়ে সেই হরি পার্শ্বদদেরকে প্রশ্ন করলেন, বলে একটা কথা বলুন, এই ভাগবত তো সবাই শুনেছে, সমস্ত গ্রামবাসী নগরবাসীরা শুনেছে, কিন্তু একমাত্র ধুন্ধুকারীর উদ্ধার হলো কেন, বাকিদের কেন হয়নি? তখন ভগবান শ্রীহরির পার্শ্বদগণ বললেন, দেখো, ভাগবত তো সবাই শুনেছে, শ্রবণস্য বিভেদেন ফলভেদোত্র সংস্থিত, কিন্তু শ্রবণে শ্রবণে ভেদ রয়েছে। বাকিরা পাঠ শুনেছে, একাগ্র চিত্ত হয়ে এক জায়গায় বসে সম্পূর্ণ বিধিবিধানের নিয়মের সঙ্গে পাঠ শ্রবণ করতে পারেনি। ধুন্ধুকারী এক জায়গায় এক আসনে বসে অনাহারে থেকে সম্পূর্ণ শ্রদ্ধা বিশ্বাসের সঙ্গে নিয়মপূর্বক ভাগবত শ্রবণ করেছে, তার জন্য তার উদ্ধার হয়েছে। মনে রাখবে, যে যেইভাবে শুনবে সে সেইভাবেই তার ফল
পাবে, যেমন পাত্র সেই অনুরূপে ফল পাবে। দেখুন, একই স্বাতী নক্ষত্রের বৃষ্টির জল, সেই স্বাতী নক্ষত্রের বৃষ্টির জল যখন পড়ে, হাতির দাঁতে পড়লে গজমতি হয়ে যায়, কলা গাছে পড়লে কর্পূর হয়ে যায়, বাঁশের মধ্যে পড়লে বংশলোচন হয়ে যায়, আর সমুদ্রের মধ্যে ঝিনুকে পড়লে তখন মুক্তা হয়ে যায়, কিন্তু খালি মাটিতে পড়লে গর্ত হয়ে যায়, তাই তো? যেমন পাত্র, পাত্র অনুরূপে বস্তু নির্ধারণ হয়। প্রেম সে বলো রাধে রাধে। একই ভাগবত সবাই শুনছে, কিন্তু যে ভাগবতকে যেইভাবে নেবে সে সেইভাবেই ফল পাবে। ভাগবত হলেন কল্পতরু। গোকর্ণ বুঝে গেলেন ধুন্ধুকারীর মুক্তি হয়েছে, সমস্ত সব গ্রামবাসীদেরকে নিয়ে আবার পুনরায় ভাগবতের আয়োজন করলেন। সমস্ত গ্রামবাসীরা এবার 7 দিন পর্যন্ত সম্পূর্ণ বিধি বিধানে ভাগবত শ্রবণ করেছেন। দেখতেই দেখতে বৈকুণ্ঠ থেকে হাজার হাজার বিমান এসে উপস্থিত হলো। সবাই চতুর্ভুজ রূপ ধারণ করে দিব্য বিমানে বসে পরম ধাম গমন করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। এই প্রকার সনকাদি মুনি দিব্য গোকর্ণ চরিত্র ধুন্ধুকারীর মুক্তির কথা শ্রবণ করিয়েছেন। দেবর্ষি নারদ প্রশ্ন করলেন, বলে প্রভু একটি কথা বলুন, ভাগবতের বিধি কেমন? কেউ যদি ভাগবত পাঠের আয়োজন করতে চায় বা যদি ভাগবত পাঠ শ্রবণ করতে চায়, তাহলে তার জন্য কি বিধি কি বিধান রয়েছে? সনকাদি মুনি ভাগবতের বিধান বর্ণনা আরম্ভ করলেন। সবাই খুব মন দিয়ে শ্রবণ করবে। বলছেন, এই সংসারের মধ্যে সনাতন ধর্মে, হিন্দু ধর্মে যে জীব জন্মগ্রহণ করেছে, প্রত্যেকের মনে এই সংকল্প অবশ্যই থাকা উচিত যেন জীবনে আমরাও একবার ভাগবত সপ্তাহ দিতে পারি। নিজের মাতা পিতার নিমিত্তে, পিতৃগণের নিমিত্তে বা নিজের কল্যাণের নিমিত্তে যেন ভাগবত সপ্তাহ অবশ্যই দিতে পারি। মনে রাখবে, যেদিন তুমি মনে মনে সংকল্প করবে, কামনা করবে, সেদিন থেকে ভগবান তোমার পিছনে লেগে যাবে। সংকল্প তুমি করো, পূর্ণ ভগবান করো। সৎসংকল্প একমাত্র ভগবানই পূর্ণ করেন। আর মনে রাখবে, যখন তোমার কাছে সামর্থ্য হবে, সাধ্য হবে, তখন আর দেরি করবে না। সামর্থ্য হতেই কোনো ভালো বিদ্বানকে দেখে, কোনো ভালো পণ্ডিতকে দেখে শুভ তিথি মুহূর্ত ইত্যাদি গণনা করে কোনো উত্তম বক্তাকে নিমন্ত্রণ করবে পাঠের জন্য। আর পাঠ কোথায় করানো উচিত? বলছেন, তীর্থে বাপি বনে বাপি গৃহে বা শ্রবণম মতম। কোনো তীর্থে যদি পাঠের আয়োজন করা যায় তাহলে অতি উত্তম হয়। তীর্থে পাঠ আয়োজন করলে, তীর্থে গিয়ে পাঠ শ্রবণ করলে 1000 গুণ ফল বেশি পাওয়া যায়। তীর্থে না হলে বনে। বন বলতে আমাদের বৈষ্ণবগণ বলছেন, আমরা তো একটাই বন জানি, তার নাম হলো শ্রীধাম বৃন্দাবন। বলিয়ে বৃন্দাবন ধাম কি। কোন তীর্থে যদি সামর্থ্য না হয় তাহলে বৃন্দাবনে গিয়ে পাঠের আয়োজন করবে। অনেক ভক্তরা আছে যারা বৃন্দাবনে গিয়ে পাঠের আয়োজন করেন। এই আমাদের 2 দিন আগে পর্যন্ত বৃন্দাবনে পাঠ চলছিল। মেদিনীপুরের আমাদের এক ভক্ত, এক শিষ্য, সে বৃন্দাবনে পাঠের আয়োজন করলো। অনেকে হয়তো ইউটিউবে লাইভে শ্রবণ করছিল বৃন্দাবন ছোট রাধা শ্যাম সুন্দর মন্দির থেকে। কে কে লাইভ শুনছিল হাত উপরে করো তো দেখি, বৃন্দাবন থেকে। আচ্ছা, অনেক ভক্তরা আছে। প্রেম সে বলো রাধে রাধে। তো বৃন্দাবনে গিয়েও পাঠের আয়োজন করানো যায়। সেখানেও যদি সামর্থ্য না হয় তাহলে গৃহে বা শ্রবণম মতম, নিজের ঘরে বা গ্রামেও ভাগবত পাঠের আয়োজন করা যায়। কিন্তু কোথায়? বিশালা বসুধা তত্র কর্তব্যম তৎকথাস্থলম। বিশাল জায়গায়, কোনো বড় জায়গায় সেখানে ভাগবতের আয়োজন করা উচিত, তাতে যেন বেশি থেকে বেশি ভক্তরা সেই পাঠের লাভ নিতে পারে। পাঠের মধ্যে কিভাবে আয়োজন করবে? বলছে, বিবাহে ইয়াদৃশম বিত্তম তাদৃশম পরিকল্পয়েৎ। যেইভাবে মেয়ের বিবাহের আয়োজন করা হয় খুব ধুমধাম করে, তদ্রূপ ভাগবতও খুব ধুমধাম করে আয়োজন করা উচিত। ভাগবতের মধ্যে উত্তম বক্তাকে নিমন্ত্রণ করবে। মানে পাঠক কিরকম হওয়া উচিত? বলছে, বিরক্ত বৈষ্ণব বিপ্র বেদ শাস্ত্র বিশুদ্ধিকৃত ব্রাহ্মণ, তার সঙ্গে বৈষ্ণব, আর বৈষ্ণব না হলে কোনো সাধুর মুখেও ভাগবত শ্রবণ করা যায়। তাদেরকে কেমন হওয়া উচিত? বলছে, বেদ শাস্ত্র বিশুদ্ধিকৃত, যাদেরকে বেদ শাস্ত্র পুরাণ ইত্যাদির ভালো জ্ঞান রয়েছে, এমন তাদের মুখেই ভাগবত শ্রবণ করা উচিত। তাদের সঙ্গে অন্যান্য ব্রাহ্মণদেরকেও নিমন্ত্রণ করা উচিত, যারা ভাগবতের মূল পাঠ করবে, জপ করবে, পুজো পাঠ করবে। তার সঙ্গে কীর্তনকারীদেরকেও নিমন্ত্রণ করা উচিত, যারা পাঠের মধ্যে মধ্যে কীর্তন করবে। মৃদঙ্গ তাল ললিতম কর্তব্যম কীর্তনম তদা। আর
প্রতিদিন পাঠের শেষে কিছু না কিছু ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা অবশ্য রাখা উচিত। যার যেমন সামর্থ্য সে অনুরূপে প্রসাদ অর্পণ করিবে। শ্রোতাদের জন্য নিয়ম কি? সব থেকে উত্তম বলা হয়েছে যদি নিরাহার থেকে পাঠ শ্রবণ করা যায় সেটা সব থেকে উত্তম। এখন মহারাজ মাঝখানে কেউ হয়তো উঠে দাঁড়িয়ে গেছে, হে মহামুনি, নিরাহার থেকে পাঠ 7 দিন পর্যন্ত নির্জলা নিরাহার থেকে পাঠ শ্রবণ করলে তো এমনিতেই বৈকুণ্ঠ গমন হয়ে যাবে। 7 দিন না খেয়ে দিয়ে কি করে পাঠ শ্রবণ করা যায়? খিদা লাগলে তো তখন মাথায় খারাপ হয়ে যায় অনেক মানুষের, তখন যা পায় তাই নিয়ে খাওয়া শুরু করে। আমরা তো দিনে 4 বার 5 বার খাওয়ার লোক, সকালে চাই, দুপুরে চাই, বিকেলে চাই, রাত্রে চাই, আবার মাঝে মধ্যে বাজারে গেলে সেখানেও খেয়ে চলে যাচ্ছে। তো প্রভু কিছু ছাড় দেওয়া যাবে না? নলে তো পাঠে মন লাগবে না। সনকাদি মুনি একটু দয়ালু হয়ে গেলেন। ঠিক আছে, ফলাহারেণ বা ভাব্যম, ঠিক আছে ফলাহার করে পাঠ শ্রবণ করবে, ফল খেয়ে থাকবে। কেউ বলছে মহারাজ একদিনের একাদশী, সেটাও আমাদের দ্বারা হয় না ফল খেয়ে। 7 দিন পর্যন্ত ফল খেয়ে একটু কিছু আরো কিছু ডিসকাউন্ট দেওয়া যায় না? আরো কিছু একটু ছাড় দেওয়া যায় না? বলে ঠিক আছে এক ভক্তম তু ভোজনম, আর একটু দয়ালু হয়ে গেল। ঠিক আছে একবার খাবার খেয়ে পাঠ শ্রবণ করতে পারবে, সকালবেলায় মূল পাঠ শ্রবণ করবে, বিকেল পর্যন্ত, তৎপশ্চাৎ খাবার খাবে। কেউ বলছে মহারাজ একবার খাবার খেয়ে কি করে পাঠে মন লাগবে যদি আবার খিদে লেগে যায়? আর কিছু তো ছাড় দেওয়া যাবে না? স্বর্গাদি মুনি একদম দয়ালু হয়ে গেলেন, বলে ঠিক আছে ভোজনম দুবরম মন্যে কথা শ্রবণকারকম, খুব করে খাও দাও কিন্তু মন দিয়ে পাঠ শ্রবণ করো। প্রেম সে বলো রাধে রাধে। কিন্তু কি খাবে না? কোনো প্রকারের আমিষ ভক্ষণ করবে না, দুর্গন্ধযুক্ত কোনো বস্তু গ্রহণ করিবে না, বেশি গরিষ্ঠ দুধলম মধু তৈলম চ গরিষ্ঠান্নম তথৈব চ, বেশি তৈলাক্ত মশলাদার খাবার, আমিষ ইত্যাদি কোনো নেশা জাতীয় দ্রব্য কখনো 7 দিনে গ্রহণ করিবে না। আমিষ ইত্যাদি ভক্ষণ করে, নেশা জাতীয় দ্রব্য ইত্যাদি ভক্ষণ করে ভাগবতে এসে বসলে সঙ্গে সঙ্গে তার সর্বনাশ হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। সুতরাং এই 7 দিন ঘরের মধ্যে কোনো প্রকারের আমিষ, পেঁয়াজ, রসুন ইত্যাদি কিছু ভিতরেও ঢোকানো উচিত নয়। একদম নিয়ম করে 7 দিন নিষ্ঠা করে পাঠ শ্রবণ করবে। আর মনে রাখবে পাঠের মধ্যে যে যে উৎসব হয় সেই উৎসবগুলোকে খুব ধুমধাম করে মানানো উচিত। যেরকম কৃষ্ণ জন্ম, আমাদের পাঠের 4র্থ দিন কৃষ্ণ জন্ম হবে, তারপরে গোবর্ধন পূজা, 56 ভোগ ঠাকুরকে লাগানো হয়, তৎপশ্চাৎ রুক্মিণী বিবাহ, এগুলো খুব সুন্দর করে ধুমধাম করে করা উচিত। আর যখন যখন পাঠের মধ্যে হরিনাম, কৃষ্ণ নাম, রাধারানীর নাম নেওয়া হয় সেগুলোকে উচ্চস্বরে নেওয়া উচিত। যখন যখন কীর্তন হয় তখন সেই তালের সঙ্গে সঙ্গে কীর্তন করা উচিত। যারা নৃত্য করতে পারে নৃত্য করা উচিত। আর মনে রাখবে ভাগবতের সামনে তুমি যা চিন্তন করবে তুমি তাই ফল পাবে। ভাগবত হলেন কল্পতরু। যে পুত্র চায় পুত্র পাবে, স্ত্রী চায় স্ত্রী পাবে, স্বামী চায় স্বামী পাবে, যে অর্থ চায় অর্থ পাবে, সবকিছু ভাগবত দেবেন। এই ভাগবতকে কল্পতরু বলা হয়েছে। অপুষ্পাকাক বন্ধ্যা চ বন্ধ্যায়া চ মৃতার ভকা স্রবত গর্ভা চ নারী ত্রয়া শ্রাব্যা প্রয়ত্নতঃ। কিন্তু তোমাকে নিষ্ঠা নিয়ে ভাগবত শ্রবণ করতে হবে। আর পাঠের নিয়ম কখনো খালি হাতে পাঠ শ্রবণ করিতে নেই। ভাগবত যখন শ্রবণ করিবে, এই ভাগবত যজ্ঞ শ্রবণ করার পরে কিছু না কিছু দক্ষিণা দ্রব্য অবশ্যই অর্পণ করা উচিত। যার যেমন সামর্থ্য হয়, সে ফল হোক, মিষ্টি হোক, চাহে সে ফুল হোক, চাহে সে দক্ষিণা হোক, কিছু না কিছু দ্রব্য অবশ্যই অর্পণ করা উচিত, তাতে যেন সেই পাঠের ফল আমরা সবাই প্রাপ্ত করতে পারি। ভাগবত শ্রবণ করার সময় 2টি আরো নিয়ম বলা হয়েছে। প্রসাদ, তুলসী মালা। সবাইকে গলার মধ্যে তুলসী মালা অবশ্যই ধারণ করা উচিত, আর প্রসাদ গ্রহণ করা উচিত। ঘরের মধ্যেও ঠাকুরকে ভোগ দিয়ে খাবে, পাঠের মধ্যে যে প্রসাদ দেওয়া হয় সেই প্রসাদকে খুব যত্ন করে নিয়ে তাকে পেয়ে নেবে। গলার মধ্যে তুলসীর মালা ধারণ করবে। বিষ্ণু দীক্ষা বিহীনানাম নাধিকার কথা শ্রবে। যারা দীক্ষা গ্রহণ করেননি, যারা দীক্ষা নেয়নি, তাদেরকেও ভাগবতের সময় ভাগবতের মধ্যে দীক্ষা অবশ্যই নিয়ে নেওয়া উচিত। কেন? এই সংসারের মধ্যে দীক্ষা ছাড়া জীব যত সৎকর্ম করে সেই সমস্ত সৎকর্ম নিষ্ফল হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য ভালো দিনক্ষণ দেখে এই ভাগবতের মধ্যেও দীক্ষা নিয়ে নেওয়া উচিত। আপনারা আশ্চর্য করবেন,
আপনাদের গ্রামের মধ্যে কত দূর দূর থেকে লোক এখানে এসেছে শুধু ভাগবত শুনতে নয়, দীক্ষা নিতে। কলকাতা থেকে ডায়মন্ড হারবার, সেই ঠাকুরপুকুর বেহালা থেকে আমাদের ভক্তরা এসেছে শুধু ভাগবত শ্রবণ করতে নয়, তারা দীক্ষাও নিতে এসেছে। কালকে তাদের দীক্ষা হবে। আরো অনেক দূর থেকে এসেছে, সেই হাবড়া বনগাঁ থেকে। কোথায় বসে আছে দেখতে পাচ্ছি না, আচ্ছা দিকে বসে। হাবড়া বনগাঁ থেকে, সে দুবাই থাকে, দুবাই ওইখান থেকে এসেছে পাঠ শুনতে। এটা হলো ভাগবতের আকর্ষণ। এই পাঠ দেশ বিদেশে সবাই শুনছে কিন্তু এখন লাইভ, মনে রাখবেন। শুধু আপনারা নয়, আপনাদের সঙ্গে আমেরিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, দুবাই, বড় বড় সব মহারাজ দেশের মধ্যেও মানুষ এই পাঠ শুনছে কিন্তু। প্রেম সে বলো রাধে রাধে। এগুলো হলো পাঠের নিয়ম। হ্যাঁ, রজস্বলা অন্ত্যজম ম্লেচ্ছ। যদি কেউ মাসিক ধর্মযুক্ত হয়ে থাকে তখন তাকে দূরের থেকে পাঠ শোনা উচিত, কাছে আসবে না, কাউকে স্পর্শ করবে না। কার যদি শৌচ অশৌচ রয়েছে, জননা শৌচ মরণা শৌচ, তাকেও দূর থেকে পাঠ শ্রবণ করা উচিত। এগুলো নিয়ম বলা হচ্ছে। যারা ম্লেচ্ছদেরকেও দূর থেকে শোনা উচিত, কাউকে স্পর্শ করা উচিত নয়। প্রেম সে বলো রাধে রাধে। আর যখন পাঠের মধ্যে বসবে উদার মানসম, একদম উদার মন নিয়ে বসবে। কার সঙ্গে কোনো ঝগড়া করবে না, কার সঙ্গে কথা কাটাকাটি করবে না। কেউ যদি তোমাকে কিছু বলে দেয়, হাত জোড় করে প্রণাম করে নেবে। মনের মধ্যে কোনো হিংসা দেশ নিয়ে রাখবে না। এরকম নয় যে পাঠের মধ্যে ঝগড়া হলো, এখানে তো কিছু বললাম না, ঘরে গিয়ে ঝগড়া করবো। না 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 না, একদম মন থেকে হিংসা দেশ সব কিছু ত্যাগ করে দিতে হবে। গোবিন্দের চরণের শরণাগতি নিয়ে দিব্য গোবিন্দের গুণগান গাইবে। 7 দিন পর্যন্ত যখন পাঠ শ্রবণ করবে, তৎপশ্চাৎ গৃহস্থদেরকে হোম করা উচিত, মানে যজ্ঞ করা উচিত। যজ্ঞ করে সমস্ত বৈষ্ণবদের সেবা দেওয়া উচিত, ব্রাহ্মণদের সেবা দেওয়া উচিত, সাধুদের সেবা দেওয়া উচিত, আর উচিত দক্ষিণা ইত্যাদি দিয়ে সবাইকে বিদায় করা উচিত। এই প্রকার দিব্য ভাগবতের মহিমা বর্ণন শ্রবণ করিয়েছেন। সঙ্গে সঙ্গে সেখানে যত ঋষি মুনি ছিল সবাই মিলে উন্মত্ত হয়ে নৃত্য করতে লাগলেন, দিব্য কীর্তন আরম্ভ করেছেন। প্রহ্লাদস্তারধারী তরলগতি তয়া চোদ্ধব কাংস্যধারী বীণাধারী সুরর্ষিশ্বর কুশলতয়া রাগ কর্তার্জুন ইন্দ্রবাদীন মৃদঙ্গম জয় জয় সুকরাঃ কীর্তনে তে কুমার यत्राग्रे भावभक्ता सरसरचनया व्यासपुत्रो बभूव। সবাই মিলে দিব্য কীর্তন আরম্ভ করলেন। তাহলে আমরা কি করে বাকি থাকি? सबके संकट दूर करेंगी वो बरसाने वाली। सबके संकट दूर करेंगी वो बरसाने वाली। बजाओ 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 राधा नाम की ताली। बजाओ राधा नाम की ताली। राधा 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 सबके
जीवन का आधार है राधा, जीवन का आधार है राधा। राधा नाम है जिस रचना पर, राधा नाम है जिस रचना पर उसने भक्ति पाली। बजाओ 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 राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली। ओ राधा 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 सवाई मिले गाइबे राधा 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 राधा। এইভাবে বসে বসে রাধারামের আনন্দ নেওয়া যাবে? তা যারা যারা রাধারামের পূর্ণ আনন্দ নিতে চায় নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে হরি বল। বৃন্দাবন বিহারী লাল কি। बरसाने वाले प्रेम सुधा बरसाने वाले, करुणा रस जल खाने वाले करुणा रस जल खाने वाले, तन मन शीतल कर जीवन में, तन मन शीतल कर जीवन में भर देगी खुशहाली। बजाओ 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 राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली। ओ राधा 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 सबके संकट दूर करेंगी, सबके संकट दूर करेंगी वो बरसाने वाली। बजाओ 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 राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली, बजाओ राधे 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 सवाई मिले गाइबे राधे 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 वृंदावन में बरसाने में बरसाने में गिरि गोवर्धन राधा कुंड में श्याम कुंड में श्याम कुंड में ललिता कुंड में गोवर्धन में अखिलेश्वर में मानसी गंगा श्री हरिदेव जी दान घाटी में आनेर जी में लखनऊ जी गोविंद कुंड में पूछरी में योठारी में डबल कुंड में अपरा कुंड में सुंदरी कुंड में यदीपुरा में वृंदावन में केशी घाट में बंसीवट में चीर घाट में राधा रमण जी श्याम सुंदर जी राधा दामोदर अद्वैत मठ में मदन मोहन जी भाग्य बिहारी राधा वल्लभ राधे राधे